তাদের নৌকা নিয়ে জনগণের কাছে এখন আর যাওয়ারও সাহস নেই। নৌকাকে কিন্তু এখন বাদ দিয়ে দিচ্ছে। একটি স্বাধীন দেশে, স্বাধীন সার্বভৌম দেশে আপনি কেন ভয় পাবেন? আপনি নাগরিক হিসেবে ভয় পাওয়ার তো কিছু নাই, কারণ আপনি তো দেশের মালিক। দেশের মালিক কি ভয় পেতে পারে? কিন্তু আজকে তো বাংলাদেশের সেই অবস্থায় বাংলাদেশ নাই, এবং যারা ক্ষমতায় আছে তাদের বেঁচে থাকার, টিকে থাকার, ক্ষমতায় যাওয়ার, ক্ষমতা দখল করার, অব্যাহতভাবে থাকার একমাত্র অস্ত্র হচ্ছে ভয়ভীতির পরিবেশ সৃষ্টি করা, এবং একমাত্র অস্ত্র হচ্ছে রাষ্ট্রীয় সমস্ত ক্ষমতা নিয়ন্ত্রণে এনে, নির্বাচন ব্যবস্থাকে নিয়ন্ত্রণে এনে অব্যাহতভাবে ক্ষমতায় থাকা। 7 তারিখের নির্বাচনে বাংলাদেশের 95% মানুষ ভোট কেন্দ্রে যায় নাই। অর্থাৎ তারা এই নির্বাচন ব্যবস্থাকে, এই রেজিমকে প্রত্যাখ্যান করেছে। 95% মানুষ যে বিরোধী দলের ডাকে তারা যায় নাই। আর 5% যারা গেছে তার মধ্যে প্রায় প্রত্যেকটি দলই বলেছে এটা নির্বাচন গ্রহণযোগ্য হয় নাই। ওই 5%-এর ভিতরেও বলছি আমি, ওরাও বলছে হয় নাই। ডামি ক্যান্ডিডেট বলছে, সেও বলছে নির্বাচন হয় নাই। আর আওয়ামী লীগের ক্যান্ডিডেট যে পরাজিত হয়েছে মনোনয়ন পেয়ে, সেও বলছে হয় নাই। তাইলে একমাত্র প্রধানমন্ত্রী আর কয়েকজন মন্ত্রীর বক্তব্যের মাধ্যমে নির্বাচনকে বৈধতা দেওয়ার চেষ্টা হচ্ছে। ওই 5%-এর মধ্যে কিন্তু বৈধতা নিয়ে প্রশ্ন আছে। এবং আজকে আবার উপজেলা নির্বাচন করতে যাচ্ছে। এইবার চিন্তা করছে যে বাংলাদেশের মানুষ বোধহয় নৌকাকে ভয় পায়, নৌকার কথা শুনলে বোধহয় ভোট কেন্দ্রে যাবে না। এবার নৌকা বাদ দিয়ে দিছে। মানে তাদের নৌকা নিয়ে জনগণের কাছে এখন আর যাওয়ারও সাহস নেই। নৌকাকে কিন্তু এখন বাদ দিয়ে দিচ্ছে। অথচ তারাই কিন্তু আইন করছে এই স্থানীয় সরকার নির্বাচনে নৌকা দিয়ে, অর্থাৎ দলীয় মার্কা দিয়ে ভোট করার জন্য। আইনটা কিন্তু বাতিল করে নাই, মাথায় রেখেন। আইন কিন্তু বাতিল হয় না, আইন আছে। এই আইন রেখে কিন্তু তারা আবার নৌকা নিয়ে জনগণের কাছে যাচ্ছে না। কারণ ওরা দেখছে বাংলাদেশের জনগণ নৌকা যেখানে আছে তারা সেখানে নাই। তারা বয়কট করেছে। তারা নৌকাকে ডুবিয়ে দিয়ে এখন জনগণকে বিভ্রান্তি করা চাচ্ছে। এখন তার নৌকা নাই, আপনারা আসতে পারেন। আমরা তো নৌকা বাদ দিয়ে দিয়েছি, এখন আপনারা আসতে পারেন। আরেকটি নির্বাচন করতে যাচ্ছে, ভাওতাবাজির নির্বাচন। আরে নৌকা তো বাদ গেল বুঝলাম, আর ভোট চুরির প্রকল্প তো সম্পূর্ণভাবে রয়ে গেছে। ভোট চুরির প্রকল্প বহাল তবিয়তে আছে, এবং এই ভোট চুরির প্রকল্পই তো তাদের ক্ষমতার উৎস। এই ভোট চুরির প্রকল্প তাদের ক্ষমতায় রাখার ব্যবস্থা করেছে। তো সেই ব্যবস্থার কোনো পরিবর্তন হয় নাই। সাংবাদিকরা বারবার জিজ্ঞেস করে, আপনারা নির্বাচনে যাবেন না কেন, যাবেন না কেন, যাবেন না কেন? আর এটার কি উত্তর দেওয়ার কোনো প্রয়োজন আছে? এটা তো বাংলাদেশের মানুষ 7 তারিখে জবাব দিয়েছে।